হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগ। কেমন আছো সবাই? শুরু করছি আবার একটা নতুন ব্লগ, নতুন দিন। তো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। সকাল সকাল আজকে মনুকে চান টান করিয়ে দিয়েছি। আজকে আছে পোলিও, আজকে পোলিও ড্রপ আছে, তো এখন পোলিও নিতে যাচ্ছে। চলে যাও, বাই বাই। আর ডান্স করতে করতে যেতে হবে, দেখে যা, পড়ে যাবি, আসতে যা। আজকে দুপুরে রান্না করছি, বেগুন ভাজা হচ্ছে আর হবে চিকেন। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে আমি একটু নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। চিকেনের মধ্যে আলু দেবো, তাই জন্য আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। বাঙালি চিকেন মানেই তো আলু, আলু তো থাকবেই। কড়াইতে এবার দিয়ে দিয়েছি তেল। তো চিকেনটা আমি লেবুর রস, নুন আর একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আজকে চিকেনটা একটু অন্যরকম করে বানাবো। প্রথমে তেলে দিয়ে চিকেনটা একটু ভেজে নিয়ে তুলে রাখবো। এই তেলেই এবার ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, একটু থেপে করে নিয়েছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এইবার মশলাটাকে একটু কষাবো। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, মশলাটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো চিকেনটা। এইবার ভালো করে চিকেনটাকে কষাবো মশলার সঙ্গে। এইবার দিয়ে দেবো ভেজে রাখা আলু।
চিকেনটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব গরম জল, তারপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। চিকেন রান্নাটা হয়ে গেছে, এবং অল্প একটু ঝোল ঝোল রেখেছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, আর দিলাম একটু গরম মশলা। ভাত আর বেগুন ভাজা, চিকেনটা তো দেখিয়েছি তোমাদেরকে। এই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে পাপার সাথে গিয়েছিল যে পোলিও নিতে, তো ওখান থেকে আসার সময় দোকান থেকে পপ আপ বম নিয়ে এসছে। তাই কেমন সাউন্ড হয় দেখাও, নিচে করবে, খোলে না তোরে, আমাকে একটা দে, কেমন হয় নাকি দেখি, দাও। আচ্ছা দেখি, মনে হচ্ছেই না, এই তো হয়েছেই। হাই জোরসে মারো, এই দেখ কার আছে। আচ্ছা যা, এটাও মিস হয়ে গেল, যা একটা হলো না, যা মানে একটা হলো না। তো সন্ধেবেলা এই যে মনু একটু ম্যাগি খেলো, একটু আগে ম্যাগি করে দিলাম, তো খেয়ে এখন এই যে খেলতে বসেছে, এখন রুটি বানাচ্ছে, রুটি মশলা সবজি নিয়ে এই যে রান্না করতে বসেছে। কি রুটি রে? চাপাতি রুটি। মনে হয়েছে আমার থেকে আটা নিয়ে রোল বানিয়েছে, মানে সুন্দর রোল বানিয়েছো তো। আমি একটু খাই রোলটা। ও এখনো ভাজা হয় না? আচ্ছা এখনো ভাজা করতে হবে, আচ্ছা ঠিক আছে। ভাজা হয়নি, ঠিক আছে ভেজে নাও, তারপর আমাকে দেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভেজে নাও। ভাজতে শুরু করে দিয়েছো? ঠিক আছে ভাজাও, তারপর আমাকে দিও। হ্যাঁ উনি তো এদিকে খেলা করছে, আর আমি এখন চলে এসেছি কিচেনে, ও খেলা করতে থাক, আমি এই সময় ডিনারটা বানিয়ে নেব। তো পুরে চিকেন বানিয়েছিলাম সেটা তো আছে, আর প্রতিদিন তো রুটি বানাই, আজকে একটু অন্যরকম বানাবো, আজকে কুলচা বানাবো। তো চলো শুরু করি। ডিনারে বানাবো কুলচা, তার মধ্যে একটু আটা আর ময়দা মিক্স করে বানাবো, পুরো ময়দার বানাবো না। আটা ময়দা নিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি। তো যেহেতু আমি এখানে ইস্টের ব্যবহার করব না, দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, তেল, আর দিচ্ছি একটু পরিমাণ মতো টক দই, হাফ কাপ মতো দিয়েছি টক দই। এবার হালকা গরম জল দিয়ে মাখাবো। মাখানো হয়ে গেছে, একটু এই যে এরকম নরম করেই মাখিয়েছি। এবার ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো 1-1.5 ঘন্টা। এবার 1 ঘন্টা পরে
একটু বড় বড় সাইজের করে লেচি কেটে নিচ্ছি। এবার ময়দা দিয়ে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর ওপর থেকে একটু কালো জিরে আর ধনেপাতা দিয়ে আবারও একবার বেলে নেব। কুলচাটা বেলে নেওয়ার পর তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তাওয়াটা খুব ভালো করে গরম করতে হবে। তারপর একটু জল ছড়িয়ে কুলচাটা দিয়ে দিলাম, আবার একটু সাইড থেকে জল ছড়িয়ে ঢাকা দিয়ে দেব। তারপর এবার কুলচাটা উল্টে দেব, একটু উপর থেকে বাটার দিয়ে এপিট ওপিট করে হালকা একটু ভেজে নিয়ে তুলে নেব। কুলচাতে আমি আটা মিক্স করে বানিয়েছি ময়দার সঙ্গে, তাই জন্য কালারটা একটু লালচে লালচে দেখাচ্ছে। আজকে আমাদের ডিনার চিকেন, গরম গরম কুলচা আর তার সাথে আছে স্যালাড। আমার ডিনার বানানো হয়ে গেছে, মুনুর পাপাকে খেতে দিয়ে দিলাম, আর মুনুকে তো আগেই খাইয়ে দিয়েছি। এবার আমি ডিনার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।